নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতায়। খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডকে 3-0 গোলে হারিয়ে আইএসএল শুরু করলো ইস্ট বেঙ্গল। লাল হলুদ জার্সিতে অভিষেক ম্যাচেই চোরা গোল করে নায়ক স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড ইউসেফ এচেচেরি। অস্কার ব্রিজুর দলের হয়ে তৃতীয় গোলটি করেন মিগুয়েল ফেরেইরা। এই প্রথম জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করলো ইস্ট বেঙ্গল। প্রতিযোগিতার শুরুর আগে ব্রিজো বলেছিলেন এবার ভালো কিছুর আশা করছেন তিনি। ঘরের মাঠে প্রথম ম্যাচে দেখা গেল তার দল তৈরি, যদিও প্রথমার্ধে গোল করতে পারেনি ইস্ট বেঙ্গল। আগ্রাসী ফুটবল খেলেও সাফল্য আসেনি, তার জন্য দায়ী অবশ্য লাল হলুদের আক্রমণ ভাগে। আইএসএল নিয়ে অনিশ্চয়তার মধ্যে ডুরান্ডের শক্তিশালী দল ধরে রাখতে পারেনি নর্থ ইস্ট। সোমবার যুব ভারতীতে সেই সুযোগে কাজে লাগিয়েছেন ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। সল ক্রেসপো মিগুয়েলের সামনে আক্রমণ তৈরি করলেও কিন্তু গোল হয়নি। প্রথম 15 মিনিট প্রতিপক্ষকে দেখে নেওয়ার পর খেলার গতি বাড়ায় ইস্ট বেঙ্গল। মাঝ মাঠের দখল নিয়ে নেন লাল হলুদের ফুটবলাররা। খেলা হতে থাকে মূলত নর্থ ইস্টের অর্ধেই, তবুও গোলের জন্য প্রথম ম্যাচের 65 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইস্ট বেঙ্গলকে। মঙ্গলবার কল্যাণী মাঠে দাপট দেখালেন মোহাম্মদ সামি। একটা সময় দেখে মনে হচ্ছিল জম্মু কাশ্মীর বাংলার প্রথম ইনিংসের রান বুঝিবার টপকে যাবে, কিন্তু তা হতে দিলেন না মোহাম্মদ সামি। বাংলাকে গুরুত্বপূর্ণ লিড এনে দিলেন। বাংলার 328 রানের জবাবে জম্মু কাশ্মীরের প্রথম ইনিংসে শেষ হলো 302 রানে। সামি প্রথম ইনিংসে নিলেন 8টি উইকেট। দ্বিতীয় দিন সামি 3 উইকেট নিয়েছিলেন। তৃতীয় দিন সকালে বাকি 5টা উইকেট নিলেন তিনি নিজেই। 22.1 ওভার হাত ঘুরিয়ে 90 রান দিয়ে 8টি উইকেট নিলেন বাংলার এই পেসার। জাতীয় দলে প্রাপ্ত হলেও সামি দেখাচ্ছেন যে এখনো কথা বলছে তার বল। খেলা শেষে সামি যখন সাজ করে ফিরছেন তখন দেখা যায় গোটা বাংলার দল উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এই পারফরমেন্সের পর ভারতীয় দলে ঢোকার দাবি আরও জোরালো করলেন সামি। তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দিয়েছে বোর্ড, কিন্তু এখনও যে তার মধ্যে ক্রিকেট রয়েছে তা বারবার প্রমাণ করেছেন মোহাম্মদ সামি। গৌতম গম্ভীরের কোচিংয়ে টি-20তে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে 3টি ম্যাচে 3টিতেই জয়। বিশ্বকাপ অভিযানের মধ্যেই ভারতের কোচের জন্য নয়া প্রস্তাব নিয়ে হাজির আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি। শুধু মেন্টর নয়, পাশাপাশি দলের মালিকানার কিছু শতাংশ সত্ত্বেও দেওয়া হতে পারে গম্ভীরকে। প্রশ্ন হলো তিনি কি দায়িত্ব নিতে পারবেন? এর আগে কেকেআরের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, তাঁর আমলে চ্যাম্পিয়নও হয় নাইটরা। এবার প্রস্তাব এসেছে আর এক চ্যাম্পিয়ন দল থেকে। প্রথম সংস্করণের পর আর আইপিএল জিততে পারেনি রাজস্থান রয়্যালস। এবার খোল নলচে বদলে যেতে চলেছে রাজস্থানের, আর সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য ভাবা হচ্ছে গম্ভীরকে। জানা গিয়েছে মালিকানাও বদলাচ্ছে রাজস্থানের। নতুন যারা মালিক হতে চলেছে তারা গম্ভীরকে 3টি দায়িত্ব দেওয়ার জন্য ভাবছেন। দলের সিইও, মেন্টর ও অংশীদার হিসেবে যোগ দেওয়ার জন্য গম্ভীরকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে রাজস্থান আগ্রহী থাকলেও গম্ভীরের পক্ষে এই দায়িত্ব গ্রহণ করা সম্ভব নয়। ভারতের কোচ হওয়ার সুবাদে কোনো আইপিএলের দলের সঙ্গে সরাসরি তিনি যুক্ত হতে পারবেন না, এমনকি মালিকানাও থাকতে পারে না। তাছাড়া ভারতীয় দলের কোচ হওয়ার জন্য গম্ভীর নাইটদের মেন্টরশিপ পর্যন্ত ছেড়ে দেন। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে বিসিসিআই এর চুক্তি রয়েছে, ফলে তিনি ভারতের কোচিং ছেড়ে রাজস্থানের দায়িত্ব নেবেন সেরকম সম্ভাবনা খুবই কম। জিম্বাবুয়ের পরে বা শ্রীলঙ্কার কাছেও হার অস্ট্রেলিয়ার। সোমবার অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছে গেল দাসুন সানাকার দল। প্রথমে ব্যাট করে 181 রান করে অস্ট্রেলিয়া, জবাবে 18 ওভারে 2 উইকেটে 184 রান তোলে শ্রীলঙ্কা। 52 বলে 100 রানের অপরাজিত ইনিংস খেলে দলে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন প্রথম নিশঙ্কা। ফিল্ডিংয়ে নজর কেড়েছেন তিনি। এদিনের হারের ফলে মিচেল মার্সের দলকে তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ের দিকে। অস্ট্রেলিয়ার কোনো বোলারকেই রেয়াত করলেন না নিশঙ্কা। মার্কাস স্টোয়নিস, নাথান এলিস, অ্যাডাম জাম্পাতের বল অনায়াসে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন তিনি। তার আগ্রাসী ব্যাটিংয়ের সামনে দিশেহারা দেখালো অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শকে। 52 বলের অপরাজিত ইনিংসে মারলেন 10টি 4 এবং 5টি 6। সঙ্গী ওপেনারের কাছ থেকে সাহায্য না পেলেও নিশঙ্কার সঙ্গে 97 রানের জুটি করেন 3 নম্বরে নামা কুশাল মেন্ডেস। তিনি করেন 38 বলে 51 রান, মারেন 6টি 4, 1টি 6।
দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। এক ঝাঁক তারকা পেসারকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাক। কিন্তু একটা সময় দাপুটে কাপ্তান আজ জেলবন্দি। অন্ধ হতে বসেছেন। অসুস্থ ইমরান খানের চিকিৎসা যেন যথাযথভাবে হয়, সেজন্য আর্জি জানালেন প্রাক্তন পেসার ওয়াসিম আকরাম। শুধু তাই নয়, সুনীল গাভাস্কার, কপিল দেবের মতো ভারতীয় কিংবদন্তিরাও পাক সরকারের কাছে আবেদন করেছেন যেন ইমরানের প্রতি সঠিক আচরণ করা হয়। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে জেলে অসুস্থ হয়ে পড়েছেন ইমরান খান। এমনকি পরিবারকে না জানিয়ে তাকে জেল থেকে গোপনে হাসপাতালে ভর্তি করারও পরিকল্পনাও চলছে বলে খবর ছড়িয়েছে। শোনা যাচ্ছে 85% দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান। তার শারীরিক অবস্থা ঠিক কতটা গুরুতর সেই নিয়ে পাক সরকার মুখে কুলুপ এঁটেছে। ইমরানের দল পাকিস্তান তেহরাকে ইনসাফ কাপ্তানের জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে। হেন পরিস্থিতিতে 5টি দেশের 14 জন প্রাক্তন অধিনায়ক যৌথভাবে চিঠি লিখেছেন পাক সরকারকে। গাভাস্কার, কপিল দেব ছাড়াও সেখানে সই করেছেন মাইকেল অ্যাথারটন, অ্যালান বর্ডার, মাইকেল রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড কভার, কিম হিউজ, নাসির হুসেন, ক্লাইভ ফ্লয়েড, স্টিভ ওয়া, জন রাইটরা। ইমরানকে ক্রিকেট দুনিয়ার একজন কিংবদন্তি উল্লেখ করে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।